একটা ছেলে মরে গেছে, তার নাম হলো সাইদ। ওই ছেলেকে শহীদ বলতে আমার একটু আপত্তি আছে, আপনার যা থাকে থাকুক। আমি আজকেও একটা ভিডিও দেখলাম, এক আলেম নামে কলঙ্ক, আহলে হাদিসের নাম নিয়েছে। এটা আহলে হাদিসের লোক না, এটা জালেম একটা। কে রফিকুল ইসলাম বিন কি জানো, হিমার ইবনে হিমার, হিমার ইবনে হিমার, এইরকম নাম ওদের। এই লোকটা বক্তব্য দিচ্ছে আবু সাইদ নামে, এ নাকি আত্মহত্যা করেছে, এ শহীদ হয়নি। কি করে মরলে শহীদ হবে আপনি বলেন তো দেখি। বিশ্বনবী জানিয়েছেন দেওয়াল চাপা পড়ে মরলে সে শহীদের মর্যাদা পায়, পানিতে ডুবে মরলে শহীদের মর্যাদা পায়, পাহাড় থেকে পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায়, অ্যাক্সিডেন্টে মরে গেলে শহীদের মর্যাদা পায়, আগুনে পুড়ে পড়লে শহীদের মর্যাদা পায়। আর জালেমের জুলুমের সামনে নিজের বুক পেতে জীবন দিয়ে চলে গেল দুনিয়া থেকে, তাকে আপনি শহীদ বলতেও রাজি না। তাই আপনাকে আর একবার মরে দেখানো লাগবে যে এই যে আমি শহীদ হলাম। এটা কি ইয়ার কি মারা জিনিস? আপনি যদি সত্যি এ কথা এরকম সেন্সে বলে থাকেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ শহীদ এ শব্দটা অনেক দামি শব্দ। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করবেন, আলেম যারা আছেন তাদেরকে বলছি, খুব ভালো করে খেয়াল করবেন। ঠাট্টা বিদ্রোহ করার জিনিস না। শহীদ এ শব্দটা আন্দাজে যার তার নামে লাগালেও হবে না। ব্রাহ্মণবাড়িয়ায় আসার সময় দেখেছি একবার যে লেখা আছে কবরের পাশে, শহীদ ধীরেন্দ্রনাথ চন্দ্র। বলেন তো, এক নাম শুনেই বোঝা যাচ্ছে যে কয় নাম্বার শহীদ। হয়তো চান্দার টাকা ভাগাভাগি করতে যে মরে গেছে ও শহীদ। এবার আসেন যে তথ্য কোরআনে আল্লাহ দিয়েছেন, আপনাদেরকে বলছি, আপনি হয়তো এইভাবে চিন্তা করেননি। দেখেন তো আমার এই থিওরিটা মেলে কিনা। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খুব খেয়াল করে শোনেন। মানুষ কথা বলে যেহেতু মুখ দিয়ে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, এটা বহু বচন, ওয়ালা তাকুলু, কেউ বলবা না। কে বলছেন? কেউ বলবা না এই কথা। যে মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এদেরকে মৃত বলবা না যে এমনি এরা মরে গেছে, না। বাল আহয়াউন, বরং এরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা টের পাও না। তাহলে মুখ দিয়ে কেউ কোনোদিন শহীদদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবেন না। ৭১ সালে এদের স্বাধীন করার জন্য যারা জীবন দিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন, ২৪ সালে জালেমদের মোকাবেলা করার জন্য নিজের জীবনটা যারা দিয়ে দিল তাদেরকে শহীদ বলতে আপনার অসুবিধা কোন জায়গায়?